নমস্কার, আমি উমা। শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। আজকের প্রতিবেদন আর কোনো সাধারণ খবর নয়, এটি এক রক্তগরম প্রতিবাদ, এক শিশু নির্যাতনের বিরুদ্ধে নারীদের বজ্রকণ্ঠ। ঘটনাটি ঘটেছে একটি গ্রামের ভেতরে। চতুর্থ শ্রেণীর এক ছাত্রী তার বাবার সাথে স্কুলে গিয়েছিল। বিকেলে স্কুল ছুটি হওয়ার পর স্কুল থেকে সে যখন একা বাড়ি ফিরছিল, সেই সময় থেকে সে নিখোঁজ হয়ে যায়। এরপর অনেক রাত পর্যন্ত তার বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করে এবং খোঁজাখুঁজির পর যখন না পায় তখন তারা পুলিশের দ্বারস্থ হয় ওই ছাত্রীর বাড়ির লোকজন। পরদিন সকালে ওই ছাত্রীকে থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় তার বাড়িরই কাছাকাছি। এই ঘটনায় যে বেশ কয়েকজন জড়িত সেটা পরিষ্কার। পুলিশের অনুমান মেয়েটিকে ধর্ষণ করে খুন করেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় পুরো গ্রাম স্তব্ধ, আতঙ্কিত, কিন্তু তারপর যা ঘটল তা হয়ে উঠল সম্ভ্রমের প্রতীক। পুলিশকে মা বন্ধুর কাছে দাঁড়িয়ে তাড়াচ্ছে পুলিশকে। আমরা জানতে পারলাম ফুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবরা অঞ্চলের কৃপাখালী গ্রামে ঘটনা। গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল, কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ। রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল, মুন্সিপালিটি ক্যাম্পে, পুলিশ ক্যাম্পে, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি। যেটুকু আমরা জানতে পারছি, সেখানে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে। গ্রামের পুরুষ নারী একসাথে প্রতিবাদে নামে এবং সবচেয়ে সাহস দেখালেন গ্রামের মায়েরা, বোনেরা। হাতে ঝাঁটা, লাঠি আর চোখে আগুন নিয়ে গ্রামের নারীরা রাস্তায় নেমে আসেন। এই প্রতিবাদ কেবল একটু শিশুর বিচারের জন্য নয়, এটি গোটা সমাজে নারীর আওয়াজকে তুলে ধরার এক জ্বলন্ত দৃষ্টান্ত। প্রশ্ন এই সমাজের সকলের কাছে, আর কত শিশু এভাবে জীবন হারাবে? আর কত মায়ের কোল এভাবে খালি হবে? একজন শিশু আর ফিরবে না, কিন্তু তার জন্য জেগে উঠছে একটি গ্রাম। আসুন আমরা সকলে মিলে এর প্রতিবাদ করি। শিশুদের সুরক্ষা শুধু একটি পরিবারেরই নয়, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। প্রত্যেকেই সচেতন থাকুন, আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি হয়ে না যায় তার জন্য নিজেরা সজাগ থাকুন, একে অপরের সহযোগী হয়ে উঠুন। সমাজকে সচেতন করতে এগিয়ে আসুন। আর এই প্রতিবেদন দেখে আপনাদের যা কমেন্টস করার আপনারা করবেন এবং সমাজের সাবধানতার জন্য ঘটনাটা শেয়ার করে অন্যকে সচেতন হতে সহায়তা করবেন। নমস্কার, আজ এখানেই রাখছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো সমাজ সচেতনমূলক প্রতিবেদন নিয়ে চলে আসব। ততক্ষণ চোখ রাখুন প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবরে।